আর এক গাড়ি নিয়ে আসতে পারলে 1,00,000 টাকা হয়ে যেত। আর এক গাড়ি নিয়ে আসলে 3 গাড়িতে 20 মন চলে যেত। অবশ্য যে 2,000-1,800 মাছ এত যায়নি, হ্যাঁ 1,000 মাছ গিয়েছে। 600 কেজি তো 3,000 3 দিয়ে গুনলে 3,721 2,000 মাছ যায়নি গিয়েছে 1500-1600 মাছ গিয়েছে মনে হয়। এর নিচে যদি খাবার পড়ে যায়, এই পাঙ্গাসি খায় না অন্য মাছে খায় এগুলো? পাঙ্গাসে নিচে ভিড়তে দিবে না দেশি মাছকে নাকি? ভাষা খাবার দিলে তো এই এই জায়গাটায় পানি তুলে ফেলতো নাকি? ভাষা খাবার দিলে ওই কলা বেচেন না এখনো না? আসসালামু আলাইকুম। আমি এই যে মিলের পিছনের দিকে আছি। আচ্ছা আচ্ছা। কাল কি ফোন দেন, তাহলে ভোরে চলে আসবো নি। ইনশাআল্লাহ। যদি আবহাওয়া খারাপ থাকে ঘরে মারবো নি, আর আবহাওয়া যদি একটু ভালো হয় বাইরে মারবো নি, অর্ধেক দরকার হয়। ঘরে এরকম নিজে ঢালি ছিল সমস্যা নেই, 8-10 বস্তা বানিয়েছিল। আমার এই ঘরে ছাগল আছে, এই ঘরে একটা গোডাউন লাগবে, ওর মধ্যে ঢালি থইতে হবে, এরকম তুলে তুলে নিয়ে যাই খাওয়াইতে ই করতে হবে। দুইটিতে মনে হয় 20-22 কেজি গেল। হুম, 30 কেজি, 60 কেজি করে দিয়েছেন। চাচা দাঁড়িয়ে আছে। লাইট মাইট দিয়েছি, দেখতে পাবেন, এই দেখেন। সকালে আস্তে আস্তে খোল টোলগুলো ভাঙাবেন। কয়েল আছে ভাঙায়নি, দেখলাম প্রায় মনে বেশি 100 কেজি করে। যে বস্তা যে বস্তা আটা ভাঙাইনি আছে প্রায় 150 কেজি। আজকে 15টা ভাঙিয়ে দেবো। হই হই, রাত্রে তো আপনার ধান ঢাকি দিতে হবে।
দিলে অ্যাকশন কয়দিন থাকে? 24 ঘন্টা। 24 ঘন্টা। জি ও তারপরে আর থাকে না, তাই না? জি। অক্সিজেন 24 ঘন্টা থাকে, এই মেলা মনে হয়। মানে মাছ সকালে খালি হাসে। এটা তো স্থায়ী ট্রিটমেন্ট না। ভাষার জন্য স্থায়ী ট্রিটমেন্ট হচ্ছে গ্যাসের ট্রিটমেন্ট করতে হবে আপনাকে। গ্যাসের? অ্যালুমিনিয়াম তৈরি হলে পুকুরে গ্যাস তৈরি হলে হ্যাঁ। তখন আপনাকে ওই ট্রিটমেন্ট দিতে হবে। আর এগুলো তাৎক্ষণিক 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আর ওই যেটা ওই যে বলছো ওই আজকের প্যাকেট আলাদা মনে হয়েছে। এটা 1 মিনিট আগে কিরকম লাল প্যাকেট আগের এসিআই মনে হয় পাইছে। রেনারটা ছিল। বলছি যখন যেটা সুবিধা মনে করেন নি। তাহলে ওই গ্যাসের এর ওর কি ওর ওর দাম হবে 480 টাকা। 480 টাকা। এখানে বালির সাথে মিশিয়ে পুরা পুকুরে ছিটিয়ে দিবেন। দিলে দিলে 15-20 দিনের মধ্যে আর 1 মাসের মধ্যে গ্যাস হবে না। যদি অপর্যাপ্ত পরিমাণ খাবার না দেন, মনে করেন খাবারের যে পরিমাণ মাছে খায় সেই পরিমাণ যদি দেন, তাহলে ওর যে বর্জ্য পদার্থ সেই বর্জ্য পদার্থতে গ্যাস হবে না। আর যদি আপনি অপর্যাপ্ত খাবার দেন, পর্যাপ্ত পরিমাণ খাবার দেন, তাহলে পর্যাপ্ত পরিমাণ খাবার আমারে দেওয়া হয়। ওই জায়গায় আছে যে ওই যারা খাইতে দেয় না এরা পর্যাপ্ত পরিমাণে দেয়। মনে করেন ভালো খাইতে দিতে পারে না কো, ওই নিজেই 2 ডাবর গোবর দিল, এটা অপর্যাপ্ত খাবার। গোবর দিনি। ওই যে হয়তো যাই হোক, আমার গল্প করার সময় না, গল্প করতে হলে আপনার গোষ্ঠ হবে, মাকে খাবার দিব, আপনার মা কিন্তু রান্না দেবে। ওইটাই 15-20 দিন অতি হবে নাকি? এই ভালো অবস্থায় দিলে না না, এই যে পাড়া বেড়ি বেড়াইছে, ছাগল ছেড়ে দি, আর ছাগলে যে কাটা ধান বুনি, যে কাটা ধান কালকে একদম কাটি দিয়ে যাবে দিনে, ছাগলে যা পারে খাবে। আমি যে পথ দেখতে পাচ্ছি না, ছাগল তো আর এমনি রাখাল রাখি যেমন হয়েছে। এই আমার ওই দেখলেন, তাওয়া দেখলেন, ওইভাবে হয়েছে। হ্যাঁ হয়েছে। আর একটু করতে পারছে রে, এই সাইডে বালার মাইন নিচ্ছে। এই সাইডে বলছে ভাই আপনি এত বালা দিয়ে কি করবেন? এই পাথাইলে বালা মারতে হইতো। চারডি মারলে হয়তো চার কোনাই। হ্যাঁ, ওই লম্বায় ওই দুটো না দেয়। বাড়ির মেয়ে ছেলে তো খুব খুশি, হুম? যে মনে হয় আমার ধান সিদ্ধ করার জন্য বানিয়ে নিয়ে আসছে। খুশি মানে কি, ওই আমি ওই যে তাওয়াগুলো, ওই তাওয়া কিনে নিত বড় হাঁড়িতে ধান সিদ্ধ গেছে, এবার হচ্ছে 40 মন, 40 না 50 মন হ্যাঁ বড় হাঁড়িতে। আর একটা হচ্ছে এই দেখ যাই আমার কিনতে বুঝলো, তেমন সেই 2 দিন ধান সিদ্ধ করতে যায় তো নষ্ট হয়ে যাবে। আমি বলছি যে দেখ যাই কিনবে একটা 7,000 টাকা দিই, ও আজীবন চলে যাবে যতদিন বাঁচবে। এখন 3,000 টাকা এতে দেওয়ার থেকে ওই 7,000 টাকা সার কিনি একবার বেচলে পারে, এরকম হয়েছে 800 টাকা লাভ হবে। না, আমি এটা বলছি নি, ওই যে 7,000 টাকা দেখ যাক যেগুলো আছে না, ওই যে মাংসের ও আপনি একবারে কিনতে যাবেন কেনে? পাগল যারা তারা কিনবে। 7,000 টাকার আপনি যে কোনো জিনিস কিনে দেবেন, ও 500-600 টাকা লাভ হবে, হবে না? হ্যাঁ, তা তো লাভ তাহলে হবে। 500-600 টাকা লাভ হলে 500-600 টাকার এর ভাঙড়িটাই, তার ভাঙড়িটা বেচবেন, তাহলে আপনার 1,000 টাকা হয়ে যাবে। আর 1,000 টাকা দিয়ে একটাই দাবার পাবেন। দেখি সেটাও ঠিক আছে, কিন্তু ওইটি দিলে আপনার আপাদে বিপদে একটু খিচুড়ি রান্না হলো, রান্না হলো, ওই সময় আপনি এই- যদি ওই দিকে পরিষ্কার করে, ওই জন্য তো আপনার বুঝছেন যে আপনি হচ্ছে গোল করে কাটিয়ে নেন দেখতার মতোই। খিচুড়ি শুধু রান্না করা যায়। হ্যাঁ, সব রান্না করতে আছে। এটি তো রান্না করা যাবে, খিচুড়িও করা যাবে, ঢাকনি নিলে খিচুড়িও হবে। আবার জ্বর ঠান্ডা থাকলো 15-20 দিন, আবার ছেলির 3-4 দিন একইভাবে ছিল, অ্যান্টিবায়োটিক খাওয়াইনি। বাড়ি এলার এখন আইছে
জ্বরে কাবু করে হয়ে যায়। আজ কি জাল নামাইছিলেন ওখানে? কি পোনা ধরলেন? পোনা বড় মাছ ধরবো মনে কর না, বড় মাছ উঠেনি। পোনা উঠেছে ছোট ছোট হ্যাঁ, ধরে দিয়েছেন? বড় মাছ উঠেনি তো। পোনা নিবে কেটা? পোনা নেওয়ার লোক ছিল না তো। পোনা নেওয়ার লোক আছে সকালবেলায় হয়। সিলভার আমি এই পাঙ্গাসটা তুলে দিতে পারলে সিলভার দিব। এখন সিলভার দিলে মনে হয় সব মরে যাবে নাকি? সব পাঁচটা একটু কমে নেই। বড় বড় 1 পয়েন্টে সিলভার দিব, 4-5 কেজি। কিছু মিড়কি মাছ নাই, মিড়কি দিব। মির্কি তো আমার ওখানে ছাড়ার মতো মির্কি আছে, কিন্তু উঠছে না। 8-10 কেজি ও উঠবে না, ও উঠবে না। আপনার পানি যে হারে আছে তো, মিড়কি কাদা নেই। কাদা নাই তোমার পুকুরে। খাবার আর দিবেন নাকি? হ্যাঁ, ছালটা ওইখানে থসলে হয় না? খাবার দেওয়ার পরে পুকুর পারে এরকম একটা ছাপড়া করতে হবে, ঘর করতে হবে খাবারে। আপনার ওই পুকুর ক্লিয়ার করে ফেলেন। আজকে ওর সাথে কথা বলবো, দেখি। যত দ্রুত ক্লিয়ার করতে পারবেন তত বেশি লাভ। মাছের দাম হুম যা আছে হুম 15-20 দিন 1 মাস এরকমই থাকবে। এই 15-20 দিনে কি আমি কেজি পার করতে পারবো? বরং দাম একটু বাড়বে, একটু কমবে। মানে দামি মাছের দাম কমে যাবে, কিন্তু কম দামি মাছের দাম কমবে না। পাঙ্গাসটা যে আপনার খাই চলে যে, আর পাঙ্গাসটা তো অ্যাভেলেবেল হয়েছে না। যেসব মাছগুলো অ্যাভেলেবেল হবে, সবাই তো পাঙ্গাস মাছ তৈরি করছে না। আপনি দৌলতপুর থানায় দেখেন হাতে গোনা কতটা মানুষ পাঙ্গাস মাছের আবাদ করছে।